এই স্টোরির শুরুতেই আমরা কেইন নামের একটি প্লেয়ারকে দেখতে পাই যে কিনা আপসেট ছিল এই রিজনে, কেননা সে তার ভিলেজ থেকে কিছু মিসিং প্লেয়ার্সদেরকে খুঁজছিল এবং আমরা দেখতে পাই তার ভিলেজ থেকে 9 জন প্লেয়ার মিসিং হয়েছিল। প্লেয়ার্সদেরকে খুঁজতে খুঁজতে সে চলে আসে একটা আইস বায়োমে এবং ওইখানেই তার সামনে অ্যাপেয়ার হয় একটা স্নো ফক্সটা কেইনকে দেখা মাত্রই দৌড়াতে শুরু করে এবং কেইনও তখন ওই ফক্সটাকে ফলো করতে থাকে এবং আমরা তখনই বুঝতে পারি যে কেইন আসলে এখানে একা নয়। ফক্সটাকে ফলো করতে করতে কেইন একটা স্ট্রাকচারের সামনে চলে আসে। স্ট্রাকচারটিকে দেখার পর কেইন প্রথমে কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু যখন সে স্ট্রাকচারের মধ্যে প্রবেশ করে তখন সে কিছু জমে থাকা প্লেয়ার্স দেখতে পায়। কেইন তখন ভাবতে থাকে এগুলো কি আসলে কোনো প্লেয়ার্স নাকি কোনো স্ট্যাচুস। তখনই কেইন আবারও সেই স্নো ফক্সটিকে দেখতে পায় এবং তখনই তার সামনে ঘটে যায় একটি ম্যাজিক্যাল থিংস। ওই ফক্সটি হঠাৎ করেই কিছু পার্টিকেলসে পরিণত হয় এবং ওই পার্টিকেলসের মাধ্যমেই একটা সিক্রেট ডোর ওপেন হয়ে যায়। এমন মনে হচ্ছিল যে এই ডোরের চাবিটাই ছিল ওই স্নো ফক্স। কেইন যখনই ওই ডোরের মধ্যে প্রবেশ করে তখনই সে তার সামনে দেখতে পায় একটি ছোট্ট আইস কিউব এবং এটার নামই হচ্ছে আইস বাউন্ড। কেইন তখন কিছু না ভেবেই সামনে এগোতে যাচ্ছিল, কিন্তু সে মরতে মরতে বেঁচে যায়। তখনই পিছন থেকে ওই গেটটা বন্ধ হয়ে যায় এবং কেইনের সামনে অ্যাপিয়ার হয় কিছু ফ্লোটিং ব্লকস। এই ব্লকসগুলি ছিল আসলে একটি পার্কর যা কেইন খুব ইজিলি পার করে ফেলে এবং সে তখনই ওই আইসের কাছে অর্থাৎ আইস বাউন্ডের কাছে পৌঁছে যায়। ওই ব্লকটা হাতে নিয়ে যখনই কেইন ওইখান থেকে বের হতেই যাচ্ছিল তখনই তার সামনে চলে আসে আইস নাইটস এবং ওই আইস নাইটসগুলো ছিল মূলত আইস বাউন্ডের প্রোটেক্টর। তাদের কাছে এই আইস বাউন্ডটা ছিল একটা মূল্যবান জিনিস এবং তখনই নাইটসগুলো কেইনের উপর অ্যাটাক করতে শুরু করে। যেহেতু কেইন ওইখান থেকে আইস বাউন্ডটা নিয়ে নিছে, যার কারণে তাদের এখন একটাই টার্গেট হচ্ছে কেইনকে যে কোনো উপায়ে হোক শেষ করে দেওয়া এবং তারা কেইনের উপর একের উপর একটা অ্যাটাক করতেই থাকে। কেইনও তখন হাল ছাড়ার কোনো মোড়েই ছিল না, তাই সেও তাদের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। আচ্ছা, কেইন ওদের সাথে ফাইট করুক। আর গাইস, তোমরা যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, কেননা আমরা 7000 সাবস্ক্রাইবার্সের অনেক কাছাকাছি চলে আসছি। আর গাইস, এরকম ভিডিওগুলোর এক্সপ্লেনেশন তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর গাইস, এগুলো কিন্তু আমার নিজের অ্যানিমেশন না, আমি এটা স্কোয়াড মিডিয়া থেকে কালেক্ট করছি। আমি জাস্ট এগুলোকে বাংলা এক্সপ্লেন করে তোমাদেরকে দেই। আর তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড নেক্সট তোমরা কোন ভিডিওর অ্যানিমেশন এক্সপ্লেন চাও সেটাও কমেন্ট করে জানাবা। কেইন ওদের অ্যাটাকগুলোকে অনেক ভালোভাবে ডিফেন্ড করতেছিল। এমন মনে হচ্ছিল যে কেইন আগেও এইরকম কোনো জিনিসের সাথে ফাইট করে এসেছে। হঠাৎ করে কেইনের উপর তারা শর্ট দেখিয়ে বসে এবং কেইন ভয় পেয়ে তার হাতে থাকা ওই আইস বাউন্ডটা তাদের কাছে দিয়ে দেয় এবং তারা একের পর এক এটাকে হাত বদলাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তারা আবার ভুল করে কেইনের কাছে দিয়ে দেয় এটা। আইস বাউন্ডটাকে হাতে পাওয়ার পর সে আবারও তার ফাইট মোডে চলে যায় এবং ওইখানে আরও অনেকক্ষণ ফাইট করে। তখনই তারা হঠাৎ করে কেইনের উপর ফায়ার রকেট ছাড়া শুরু করে এবং কেইন তখন ওইখান থেকে উড়ে চলে যায়। কিন্তু না, কেইন কোনো হাল ছাড়ার প্লেয়ার নয়। সে তখন তাদের মেইন বস নাইট কিংয়ের সাথেই ফাইট করা শুরু করে দেয়। হঠাৎ করেই তখন কেইনের স্ট্যামিনা কমে যায় এবং সে তখন আর নাইট কিংয়ের সাথে ফাইট করতে পারে না, যার কারণে তার হাতে থাকা আইস বাউন্ডটি নিচে পড়ে যায় এবং সেটা নাইট কিং তুলে নেয় এবং প্রথমবার আমরা কেইনকে কিছুটা ভয়ে দেখতে পাই। তখনই নাইট কিং ওই আইস বাউন্ডের মাধ্যমে কোনো একটা ম্যাজিক্যাল জিনিস করতেছিল এবং যার কারণে ওই এরিয়ার বেশিরভাগ জায়গায় আইসে কনভার্ট হতে থাকে এবং তখন সেখানে ওদের সাথে সাথে কেইনও কনভার্ট হতে থাকে আইসে। তখনই কেইনের মনে পড়ে যায় সে যখন প্রথমে এই জায়গায় আসছিল তখন সে কিছু কনভার্ট হয়ে যাওয়া আইস প্লেয়ার দেখতে পাচ্ছিল এবং তাদের ওই কথাটা মনে পড়ে যায় তার। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে তার হাতে থাকা ফায়ার রকেটের মাধ্যমে ওইখান থেকে কিছু বরফ তার উপর ফেলে দেয় এবং তখনই আইস বাউন্ডটা নাইট কিংয়ের হাত থেকে নিচে পড়ে যায় এবং সে যখনই এটা হাতে নিতে যাচ্ছিল নাইট কিং তার উপর আবারও অ্যাটাক করে বসে। নাইট কিংয়ের সাথে ফাইট করার সময় আইস বাউন্ডটা আবারও মিডিলে চলে যায় এবং ওইখানে আবারও অ্যাপিয়ার হয় পার্করটা এবং তখনই পার্করটা দেখার সাথে সাথেই কেইন দৌড়াতে শুরু করে এবং সে ওই পার্করটাকে পার করে এবং ওইখানে আবারও আইস বাউন্ডটা তার হাতে নিয়ে নেয়। তার পিছনে পিছনে তখন ওইখানে নাইট কিংও চলে আসে এবং তারা ওইখানে ফাইট করতেই যাচ্ছিল, কিন্তু তখনই তাদের ওয়েটের কারণে ওইখানে থাকা একটি চেইন ছিঁড়ে যায়। তখনই কেইন আর দেরি না করে ওইখানে থাকা বাকি চেইনগুলো ভাঙতে থাকে, যাতে করে নাইট কিংয়ের যাত্রা এখানেই শেষ হয়ে যায়। লাস্ট চেইনটাকে ভাঙার পর কেইন তখন চলে আসে একটা সেফ প্লেসে এবং এখানেই শেষ হয় নাইট কিংয়ের কাহিনী।
নাইট কিংয়ের কাহিনী শেষ হওয়ার সাথে সাথেই ওইখানে থাকা আইসগুলো আস্তে আস্তে ডিস্ট্রয় হতে থাকে এবং তখন কেইন ওইখান থেকে ফাইনালি এসকেপ করে যায়। ওই জায়গা থেকে এসকেপ করার পর কেইন তখন তার হাতে থাকা আইস বাউন্ডের মাধ্যমে ওইখানের সব প্লেয়ার্সদেরকে আবারও নর্মাল করে ফেলে এবং এই প্লেয়ার্সগুলোই ছিল কেইনের ভিলেজ থেকে মিসিং হওয়া সেই 9 জন প্লেয়ার্স। এই ওয়েট, মিসিং না 9 জন প্লেয়ার ছিল, আরও একজন কই? তখনই আমরা বুঝতে পারি সেই 9 নাম্বার প্লেয়ারটা হচ্ছে ওই স্নোফক্স নিজেই। এবং এরই মাধ্যমেই আমাদের আজকের স্টোরি আইসবাউন্ড এখানেই শেষ হয়। আর গাইস, এই ফক্সটার জন্য একটা লাইক তো হবেই। সো গাইস, দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। বাই, দেখা হবে পরের ভিডিওতে।